সন্তান মায়ের কাছে চলে যাবে, আমার দরদের মা, জমিনের মধ্যে এমন কোন কাজ নাই যা তুমি আমার জন্য করো নাই। আমার জবানের কান্না থামাবার জন্য তুমি মা কত কষ্ট করেছো, রাত্রবেলা ঘুমাইতে পারো নাই। আমি সন্তানের কষ্ট হবে এজন্য তুমি রাত্রবেলা ঘুমাও নাই। শীতের রজনীর মধ্যে তুমি মা নিজে কষ্ট করেছো, আমি সন্তানকে কষ্ট করবার দাও নাই। শীতের মধ্যে আমি সন্তান বিছানার মধ্যে প্রসাব করেছি, পায়খানা করেছে, তুমি মা জননী নিজের কাপড় দ্বারা আমাকে সুন্দর করে পরিষ্কার করায়া দিয়েছ। তুমি মা জননী আমাকে সুন্দর করে পরিষ্কার করায়া গরম একটা বিছানার উপরে ঘুম পড়ায়া দিয়েছ। কিন্তু তুমি মা ওই শীতের মধ্যে ঠান্ডা একটা কাপড় পরিধান করে ঘুমাইছ। ও মা, তুমি আমার না কত মোহাব্বত করেছ, ভালোবেসেছ, তুমি আমার না কত যত্ন করেছ। মা গো মা, আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। ও মা, তুমি যদি আমার একটা আমল দাও, আমি আজকে আমার মাওলার জান্নাতে চলে যাব। মা তখন ডাক দিয়ে বলবেন, সন্তান আমি একটু বলে দেই, জমিনের মধ্যে আমি মা তো বিয়েই করি নাই, আমার আবার সন্তান কই থেকে আসবে? এটাই বাস্তব, এটাই বাস্তব। বাবা বলবে আমি বিয়ে করি নাই, মাও বলবে আমি বিয়ে করি নাই, বেটা সন্তান কই থেকে আসবে? তাহলে বোঝা গেল বাবা আমার আপন নয়, মা আমার আপন নয়। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আপন, দুনিয়ার মধ্যে সাময়িক সময়ের জন্য আপন, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ আমার আপন নয়। এ মুসলমান এবার প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কিয়ামতের ময়দানে আমার আপন কে? আমি একটু বলে দেই, শুধুমাত্র দুইজন ব্যক্তি হলো আমার আপন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এরে মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে দুনিয়ার কোন মানুষকে মহাব্বত করো না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে অনুসরণ করো, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাসূলকে অনুসরণ করবা। আল্লাহর রাসূলকে যদি অনুসরণ করো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ নিজে জিম্মাদারি হয়ে আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়ার মধ্যে কেউ আমার আপন নয়, দুনিয়ার মধ্যে বন্ধু আমার আপন নয়, দুনিয়ার মধ্যে বান্ধবী আমার আপন নয়, দুনিয়ার মধ্যে স্ত্রী আমার আপন নয়। স্ত্রী তো কত কথা কয় রাত্রবেলা ঘুমানোর সময়, ও স্বামী তুমি যদি মারা যাও আমি স্ত্রী বাঁচতে পারবো না, তুমি যদি কোথাও চলে যাও আমি স্ত্রী বাঁচতে পারবো না, তুমি যদি বিদেশে চলে যাও আমি থাকতে পারবো না, তুমি যদি কোনো জায়গায় চলে যাও আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। এ মুসলমান, ওই স্ত্রীও কিন্তু আমার আপনার আপন নয়। কিয়ামতের ময়দানে স্ত্রীর কাছে আপনি যদি গিয়ে বলেন, স্ত্রী আমার একটা আমলের প্রয়োজন, তুমি আমার একটা আমল দাও, আমি আজকে মাওলার জান্নাতে চলে যাব। স্ত্রী তখন ডাক দিয়ে বলবে, জমিনের মধ্যে আমার কোনো স্বামী ছিল না, আমি তো জমিনের মধ্যে বিয়ে করি নাই, আমার কোনো স্বামী ছিল না, সুতরাং একটা আমল আমি হাসরের ময়দানে দিতে পারবো না। এরে মুসলমান, তাহলে বোঝেন মাত্র দুইজন ব্যক্তি আমার আপন, একজন হলো আল্লাহ রাব্বুল আলামিন, আর একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন আপন? দুইজন। হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাগুরা এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম মাগুরা। হুজুরকে
মূল্যবান ওয়াজ নসিহত করার জন্য সবিনা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা একটু বাড়ায় দিয়ে না, তো রিভার্ব বাড়ায় দিয়ে না, সামান্যই করে কেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়িহি والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له بوحدة موحدة بوحدة موحدة ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله 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 لا إله إلا الله. এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা. এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা. এই কালেমার রৌশনীতে এই কালে
কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভান্ডারিকান্দি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব অত্র এলাকার সর্বশ্রেণীর মুরব্বি আজম এলাকার যুবক ভাইরা স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা সবাইকে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও আপনাদের সামনে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকের যে মাহফিল এটা একটা ধর্মীয় প্রোগ্রাম। এই প্রোগ্রামের দ্বারা আমাদের সফলতাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্মীয় প্রোগ্রামের দ্বারা এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষণ করে। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে শান্তি বর্ষণ করে। এলাকার ভিতরে যে সমস্ত কবরস্থান আছে, অনেকের পিতা মাতা দুনিয়ার থেকে চলে গেছে, অনেকের ভাই বোন দুনিয়ার থেকে চলে গেছে, অনেকের বন্ধু বান্ধব দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধর্মীয় প্রোগ্রামগুলি ওই সমস্ত কবর বাসিন্দাদেরকে যদি কোনো প্রকারের আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, কোনো ভুল ত্রুটির কারণে যদি আযাব হয়েই থাকে, এই সমস্ত ধর্মীয় প্রোগ্রামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর বাসিন্দাদের আযাবগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। এত বড় একটা সুসংবাদ, এত বড় একটা চাওয়া পাওয়া, এর চাইতে বড় সুসংবাদ আর হতে পারে না। কবর বাসিন্দাদেরকে মাফ করে দিচ্ছে। পৃথিবীর মধ্যে আমার আপনার সন্তান, আমার আপনার ভাই, পিতা মাতা যেখানেই থাকুক না কেন, আমি আপনি মোবাইলের মাধ্যমে সবার খোঁজ নিতে পারি। কিন্তু একদিনও কি দেখেছেন যে আমার ঘরের আঙ্গিনায়, মসজিদের আঙ্গিনায় আমার মায়ের কবর দিলাম, আমার বাবার কবর দিলাম, আমার সন্তানের কবর দিলাম? জীবনে কোনো ব্যক্তি কোনো দিন কোনো সময়
আমার ওই বাবার খোঁজ খবর নিতে পারলাম না, আমার ওই মায়ের খোঁজ খবর নিতে পারলাম না, আমার ওই সন্তানের খোঁজ খবর নিতে পারলাম না, তারা কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, জীবনে কোনোদিন খোঁজ নিতে পারি নাই। আর এমন একটা ঘরে চলে গেছে জীবনে খোঁজ নেওয়া সম্ভব নয়। এমন একটা ঘরে চলে গেছে জীবনে খোঁজ নেওয়া সম্ভব নয়। বন্ধুগণ আমার, দুনিয়ার ভিতরে কত আপনজন আছে। আমাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে, আমার ভাই গিয়ে তার নিজের রক্ত খনন করে ওই দুশ্মনের বিচার করার জন্য ঝাঁপিয়ে পড়ে। আমাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে, আমার বাবা নিজের মায়া ভুলে যাবে, দুশ্মনের বিচার করার জন্য এগিয়ে যাবেন। আমাকে কোনো ব্যক্তি আঘাত করলে আমার পাড়া প্রতিবেশী নিজের জীবনের মায়াগুলি ভুলে যাবে, ওই দুশ্মনের বিচার করার জন্য এগিয়ে যাবে। আচ্ছা বলেন, এই সমস্ত পাড়া প্রতিবেশী, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা আমাকে যে অন্ধকার কবরে রেখে আসলো, জীবনে কোনোদিন কোনো জায়গায়, কোনো স্থানে, কোনো সময় দেখেছেন কোনো বাবা বলছে আমার সন্তানকে আমি একা একা ফেলায় আসলাম, আমার সন্তানকে আমি একা থাকতে দেব না, আমিও আমার সন্তানের সাথে ঘুমায়া থাকবো? কোনো বাবা বলছেনি আজ কোনোদিন? বলে নাই। কোনো মা আজও পর্যন্ত বলে নাই যে আমার সন্তান যদি কোনো জায়গায় গেছে, আমি রাত্রবেলা আমার সন্তানের জন্য ঘুমাই নাই, গভীর রাত্রবেলায় 1টা-2টোর দিকে আমার সন্তান এসে মা বলে ডাক দিছে, আমি মা জননীর সাথে সাথে ঘরের দরওয়াজা খুলে দিয়েছি। ওই মাও কোনোদিন সন্তানের গোরস্থানে গিয়ে সন্তানটাকে যখন কবরের মধ্যে নামানো হলো, ওই মাও কোনোদিন সন্তানের সাথে কবরে চলে যায় নাই। বরঞ্চ মাকে যদি বলাও হয় যে ও মা, তোমার সন্তান, আদরের সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আজকের রাতটা গভীর রাত, মেলা শীত পড়তেছে, তোমার সাথে আজকে রাতটা রাখো, তোমার সন্তান রে আগামীকালকে সকালবেলা দাফন করে আসবানে। সচেতন কণ্ঠে জবাব দেন, কোনো মা আজ পর্যন্ত তার মৃত সন্তানকে পাশে শোয়া রাখছে? রাখে নাই। মনে রাখবা মুসলমান, দুনিয়াটা এমন জিনিস, দুনিয়ার মধ্যে মায়ের ভালোবাসা আছে, বাপের ভালোবাসা দুনিয়ার মধ্যে পাওয়া যায়, সন্তানের ভালোবাসা দুনিয়ার মধ্যে পাওয়া যায়, পাড়া প্রতিবেশীর সবার ভালোবাসা পাওয়া যায়। হে মুমিন, কিন্তু ওই কবর এমন একটা জায়গা, ওই কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে কোনো মানুষের ভালোবাসা পাওয়া যাবে না, যে ঘরের মধ্যে আত্মীয় স্বজনের কোনো ভালোবাসা নাই, যে ঘরের মধ্যে বাবার কোনো ভালোবাসা নাই, যে ঘরের মধ্যে মায়ের কোনো ভালোবাসা নাই, যে ঘরের মধ্যে ভাইয়ের কোনো ভালোবাসা নাই, যে ঘরের মধ্যে বোনের কোনো ভালোবাসা নাই, কোনো ভালোবাসা ওই ঘরের মধ্যে চলবে না। শুধুমাত্র একজন ব্যক্তির ভালোবাসা চলবে, শুধুমাত্র 2জন ব্যক্তির ভালোবাসা চলবে। একজন হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর একজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2জনের ভালোবাসা, এই 2জনের মহব্বত আর ভালোবাসা ওই কবরের মধ্যে চলবে, তাছাড়া কারোর ভালোবাসা চলবে না। যতই আপনারা দেখাক না কেন, হ্যাঁ আমি হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, আমার সন্তানকে আমি এই ভালোবাসি সে ভালোবাসি, আচ্ছা ভালোবাসি ঠিক আছে, কবরে যখন সন্তানটারে নামাইছে তুমি কি যাইতে পারবা? সন্তানের সাথে যাবে কেউ? যাইবে না। প্রকৃত ভালোবাসার মানুষ, প্রকৃত মহাব্বতের মানুষ হলো 2জন। শোনেন আজকে, প্রকৃত মহাব্বতের মানুষ হলো 2জন, ভালোবাসার মানুষ হলো 2জন। এক হলো আল্লাহ রাব্বুল আলামিন, 2 হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই 2জন আমার আপনার ভালোবাসার মানুষ, কিন্তু এই 2জনকেই আমরা ভুলে গেছি, এই 2জনকেই আমরা ভুলে গেছি। আল্লাহকে আজকে আমরা ভুলে গেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা ভুলে গেছি। অথচ যারা আমার জন্য কিচ্ছু করতে পারবে না, যারা আমার জন্য দুনিয়াতে সামান্য করবে কিন্তু আখিরাতে কিচ্ছু করতে পারবে না, তাদের জন্য আমি দেওয়ানা হয়ে যায়।
আমার নিজের জীবনকে বাজি রেখে তাদের জন্য আমি করি, অথচ তারা আমার কিচ্ছুই করতে পারবে না। আজকে আমার সামনে যদি আমার ভাইরে কেউ আঘাত করে, আচ্ছা বলেন, আমার জীবনের কোনো মায়া আমার কাছে লাগবে? আমার ভাইরা আঘাত করেছে, ওই দুশ্মনের বিচার আগে করব, এরপরে আমার জীবন। আমার ভাইরা আঘাত করবে, এত বড় সাহস? আমার বাবারে যদি কেউ অপমান করে, আমার নিজের জীবনের মায়া সব ভুলে গিয়ে বাবার দুশ্মনের বিচার আগে করব, তারপরে অন্য কথা। কিন্তু সেই মহাব্বতের লোক, সেই ভালোবাসার লোক কবরে গেলে আমার আপনার জন্য কিচ্ছুই করবে না। আরে বাবারে যদি বলা হয়, বাবা আমি তো তোমার সন্তান, আজকে একটা নেকের কারণে আটকায় গেছি, তুমি আমার একটা নেকি দাও, নেকিটা দিতে পারলে আমি জান্নাতে যাইতে পারবো। বাবা তখন বলবে, তুই আমার কিয়ের সন্তান? হাই বেটা, আমি তো জমিনে বিয়েই করি নাই, তুই কিসের সন্তান? কথা খান ঠিক কিনা? বাবা এই কথাই বলবে, আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, তুই কিয়ের সন্তান আমার? মাও ঠিক একই কথা বলবে, আমি তো জমিনে বিয়েই করি নাই, তুই কিয়ের সন্তান আমার? ভাইও বলবে, আমার জমিনের মধ্যে কোনো ভাই ছিল না। পাড়া প্রতিবেশী বলবে, আমার জমিনের মধ্যে কোনো পাড়া প্রতিবেশী ছিল না। তাহলে সব আমাকে আপনাকে ভুলে যাবে। জমিনের মধ্যে হয়তো সামান্য সময় আমার আপনার মহাব্বত দেখাইতেছে, কিন্তু আখিরাতের ময়দানে সবাই আমাকে আপনাকে ভুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কেমনে বলবে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াখিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াখিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাওকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে। এ বন্ধু বান্ধবের কোনো পরিচয় থাকবে না, আত্মীয় স্বজনের কোনো পরিচয় থাকবে না। বাবার কাছে সন্তান গিয়ে বলবে, বাবা আজকে একটা আমলের জন্য আমি বিপদে পড়ে গেছি, একটা আমল যদি তুমি আমাকে দাও, আমি আজকে আমার মাওলার জান্নাতে চলে যেতে পারবো। বাবার সাথে সাথে ডাক দিয়ে বলবে, রে সন্তান, আমি জমিনের মধ্যে বিয়েই করি নাই, সন্তান আসবে কই থেকে? ঠিক না? এ সন্তান মায়ের কাছে চলে যাবে, মা, সন্তান মায়ের কাছে চলে যাবে, আমার দরদের মা, জমিনের মধ্যে এমন কোন কাজ নাই যা তুমি আমার জন্য করো নাই। আমার জবানের কান্না থামাবার জন্য তুমি মা কত কষ্ট করেছো, রাত্রবেলা ঘুমাইতে পারো নাই, আমি সন্তানের কষ্ট হবে এজন্য তুমি রাত্রবেলা ঘুমাও নাই। শীতের রজনীর মধ্যে তুমি মা নিজে কষ্ট করেছো, আমি সন্তানকে কষ্ট করবার দাও নাই। শীতের মধ্যে আমি সন্তান বিছানার মধ্যে প্রসাব করেছি, পায়খানা করেছে, তুমি মা জননী নিজের কাপড় দ্বারা আমাকে সুন্দর করে পরিষ্কার করায়া দিয়েছ। তুমি মা জননী আমাকে সুন্দর করে পরিষ্কার করায়া গরম একটা বিছানার উপরে ঘুম পড়ায়া দিয়েছ, কিন্তু তুমি মা ওই শীতের মধ্যে ঠান্ডা একটা কাপড় পরিধান করে ঘুমাইছ। ও মা, তুমি আমার না কত মহাব্বত করেছ, ভালোবেসেছ, তুমি আমার না কত যত্ন করেছ। মা গো মা, আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। ও মা, তুমি যদি আমার একটা আমল দাও, আমি আজকে আমার মাওলার জান্নাতে চলে যাব। মা তখন ডাক দিয়ে বলবেন, সন্তান আমি একটু বলে দেই, জমিনের মধ্যে আমি মা তো বিয়েই করি নাই, আমার আবার সন্তান কই থেকে আসবে? এটাই বাস্তব, এটাই বাস্তব। বাবা বলবে আমি বিয়ে করি নাই, মাও বলবে আমি বিয়ে করি নাই, বেটা সন্তান কই থেকে আসবে? তাহলে বোঝা গেল বাবা আমার আপন নয়, মা আমার আপন নয়। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আপন,
দুনিয়ার মধ্যে সাময়িক সময়ের জন্য আপন, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ আমার আপন নয়। এ মুসলমান, এবার প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপন কে? আমি একটু বলে দেই, শুধুমাত্র দুইজন ব্যক্তি হলো আমার আপন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরে মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে দুনিয়ার কোনো মানুষকে মহাব্বত করো না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে অনুসরণ করা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রসুলকে অনুসরণ করবা। আল্লাহর রসুলকে যদি অনুসরণ করো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ নিজে জিম্মাদারি হয়ে আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়ার মধ্যে কেউ আমার আপন নয়, দুনিয়ার মধ্যে বন্ধু আমার আপন নয়, দুনিয়ার মধ্যে বান্ধবী আমার আপন নয়, দুনিয়ার মধ্যে স্ত্রী আমার আপন নয়। স্ত্রী তো কত কথা কয় রাত্রবেলা ঘুমানোর সময়, ও স্বামী, তুমি যদি মারা যাও আমি স্ত্রী বাঁচতে পারবো না, তুমি যদি কোথাও চলে যাও আমি স্ত্রী বাঁচতে পারবো না, তুমি যদি বিদেশে চলে যাও আমি থাকতে পারবো না, তুমি যদি কোনো জায়গায় চলে যাও আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। এ মুসলমান, ওই স্ত্রীও কিন্তু আমার আপনার আপন নয়। কিয়ামতের ময়দানে স্ত্রীর কাছে আপনি যদি গিয়ে বলেন, স্ত্রী, আমার একটা আমলের প্রয়োজন, তুমি আমার একটা আমল দাও, আমি আজকে মাওলার জান্নাতে চলে যাব। স্ত্রী তখন ডাক দিয়ে বলবে, জমিনের মধ্যে আমার কোনো স্বামী ছিল না, আমি তো জমিনের মধ্যে বিয়ে করি নাই, আমার কোনো স্বামী ছিল না, সুতরাং একটা আমল আমি হাসরের ময়দানে দিতে পারবো না। এরে মুসলমান, তাহলে বোঝেন, মাত্র দুইজন ব্যক্তি আমার আপন, একজন হলো আল্লাহ রাব্বুল আলামিন, আর একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন আপন? দুইজন আপন। এবার আসেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের কঠিন মুসিবতের সময় তার সমস্ত সন্তানদের আমল যখন মিজানের পাল্লার উপরে ওজন দেওয়া হবে, আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবেন। তিনি নিজ চোখে তার সন্তানের সমস্ত ওজনগুলি দেখবে। হে মুসলমান, সময়ের ব্যবধানে দেখতে দেখতে হঠাৎ করে তিনি তাকায় দেখবেন আল্লাহর একজন বান্দাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে হাসরের ময়দানে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। কোথায় নিয়ে যায়? টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে, হায়রে, ফেরেশতারা একজন বান্দাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার জবানের দিকে তাকায় দেখে, ওই বান্দার চেহারার দিকে তাকায় দেখে, হায়রে, বান্দা তো জমিনের মধ্যে নামাজি ওয়ালা ছিল, বান্দা জমিনের মধ্যে নবীজির সুন্নাতকে অনুসরণ করেছে, বান্দা জমিনের মধ্যে আমার মাওলার গুণগান করেছে, আমার মাওলার 5 ওয়াক্ত নামাজি ওয়ালা ছিল, অথচ বান্দাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখবে ওই বান্দা সাধারণ কোনো মানুষ নয়, ওই বান্দা হলো বিশ্ব নবীর একমাত্র উম্মত। এই ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে, জাহান্নামে নিয়ে যায়। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন দৃশ্য দেখে হাসরের ময়দানে একটা চিৎকার মারবে, ইয়া মুহাম্মদ,
মোহাম্মদ, হে মোহাম্মদ তুমি কোথায়, হে মোহাম্মদ তুমি কোথায়। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের কানের মধ্যে পয়গম্বর আদমের আওয়াজটা শোনার সাথে সাথে এক দৌড় দিয়ে চলে আসবেন। পয়গম্বর আদমের সামনে এসে দাঁড়ায় যাবে, ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর আদম, ও আমার আদি পিতা, এত চিৎকার মেরে হাসরের ময়দানে আমাকে কেন ডাক দিয়েছেন? আল্লাহু আকবার। পয়গম্বর আদম ডাক দিয়ে বলবেন, ও মুহাম্মদ, ওই যে তাকায়া দেখো তোমার একজন উম্মত রে টানতে টানতে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, অথচ ওই উম্মতটা জমিনের মধ্যে নামাজি বলা ছিল, ওই উম্মতটা জমিনের মধ্যে তোমাকে অনুসরণ করেছে, ওই উম্মতটা জমিনের মধ্যে আল্লাহর গুণগান করেছে, ওই ব্যক্তিরে টানতে টানতে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে। সাথে সাথে নবী যে তাকায় দেখবে, তাই তোরে আমার খাঁটি উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়, আমার একজন সঠিক উম্মত রে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সাথে সাথে নবীজি পিছন দিক দিয়ে দৌড় মারছে, পিছনে পিছনে দৌড়াইতেছে আর ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা শোন, আমার উম্মতটারে টানতে টানতে জাহান্নামের দিকে নিস না। এ আমার উম্মতটা জমিনের মধ্যে নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতটা জমিনের মধ্যে আমি নবীকে অনুসরণ করেছে, আমার উম্মতটা জমিনের মধ্যে সুন্নাত ওয়ালা ছিল। এ ফেরেশতারা আমার উম্মতরে আর টানিস না রে, আমার উম্মতরে জাহান্নামের দিকে নিস না। আমার উম্মতটা নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতটা শেষ রাত্রবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমার উম্মতরে আর টানতে টানতে জাহান্নামের দিকে নিস না। এ মুসলমান, ফেরেশতারা নবীর আওয়াজটা শুনবে না, আবার টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আবার নবী পিছন দিক দিয়ে দৌড় মারছে, ডাক দিয়ে বলেন, ও ভাই ফেরেশতারা, আমার উম্মতটারে জাহান্নামে নিও না, আমার উম্মতটারে জাহান্নামে নিও না। তাও ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের প্রায় গেটের সামনে চলে গেছে। এবার নবী আমার ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, আমার উম্মতটারে জাহান্নামে নিস না, আমার উম্মতটা নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতটা আমি নবী যে অনুসরণ করেছে, আমার উম্মতটা নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতরে জাহান্নামের দিকে নিস না। তাও ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এবার নবী আমার নিরুপায় হয়ে আসমানের দিকে জবানটা উঁচু করে দিয়েছে, আমার মাওলাকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার উম্মতটারে জাহান্নামে নিয়ে যাইতেছে, আমার উম্মতটারে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, আমার উম্মতটা জমিনের মধ্যে নামাজি ওয়ালা ছিল, আমার উম্মতটা জমিনের মধ্যে আমি নবীকে অনুসরণ করেছে, অথচ দেখেন তারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাইতেছে। আয় আল্লাহ, তুমি যদি না ঠেকাও তাহলে কেউ ঠেকাইতে পারবে না, আমার উম্মতটারে তাড়াতাড়ি একটু বাঁচাও। সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছেন, হে ফেরেশতারা সাবধান, আমার উম্মত, আমার বান্দারে কিঞ্চিত পরিমাণ আর জাহান্নামের দিকে নিবে না। এ তোরা একটু তাকায়া দেখ, ওই যে পিছনের দিকে তাকা, পিছনের দিকে তোদেরকে বারবার যিনি ডাক দেয় তার নাম হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ বলবেন না? আরে 10 জন মানুষ আছি, তা কে সুবহানাল্লাহ কইলে আওয়াজ কম হবে ভাইরা? বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, ওই যে পিছনের দিকে তাকায়া দেখ, তোদেরকে বারবার যিনি ডাক দিচ্ছে তার নাম হলো হাবিবুল্লাহ। তোরা এরপরেও নবীজির ডাক না শুনে জাহান্নামের দিকে যাস। এবার ফেরেশতারা পিছনের দিকে তাকায়া দেখবে, সত্যি আমাদেরকে ডাক দিতেছেন যিনি হলেন হাবিবুল্লাহ। এবার ফেরেশতারা সাথে সাথে নবীজির কাছে চলে আইছে, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেন এত ডাকতেছেন? নবী আমার ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার উম্মতটারে টানতে টানতে কেন তোমরা জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতটার আমলনামা যখন মিজানের পাল্লার উপরে দিয়েছে, মিজানের পাল্লার উপরে দেওয়ার পর দেখা গেল আপনার উম্মতটার নেকের পাল্লা গুনাহের পাল্লাটা এক জায়গায় যখন দেওয়া হয়েছে, নেকের পাল্লার চাইতে গুনাহের পাল্লা কেমন যেন
ভারী হয়ে গেছে, এজন্য আপনার উম্মতকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। এবার নবী আমার ডাকতে বলেন, ও ভাই ফেরেশতারা, আমি একটু বলি, আমার উম্মতটার আমল নামা যদি আমার নিজের চোখের সামনে একটু দাও, আমি নবী বড় খুশি হয়ে যাইতাম। আমার উম্মতটার আমল নামার মিজানের পাল্লায় আমার চোখের সামনে একটু দাও। আল্লাহু আকবার। ফেরেশতারা সাথে সাথে মিজানের পাল্লার কাছে আইছে। মিজানের পাল্লার কাছে আসার পর নেক আমলগুলি মিজানের এক পাল্লার দিকে দেছে, বদ আমলগুলি আর এক পাল্লার উপরে দেছে। নবী আমার গুনাহের পাল্লা দেখে দাঁড়ায় রয়েছে, নবী আমার নেকের পাল্লার উপরে দাঁড়ায় রয়েছে, নেকের পাল্লার পাশে দাঁড়ায় রয়েছে। নবী আমার তাকায় দেখে সত্যি রে আমার উম্মতটার গুনাহের পাল্লা কেমন যেন আস্তে আস্তে ভারী হয়ে যাইতেছে। গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমার উম্মতটা তো আবার জাহান্নামে চলে যাবে। নবী আমার তাকায় দেখে আস্তে আস্তে গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাইতেছে। নবীর সাথে সাথে নেকের পাল্লার দিকে চলে গেছে। নেকের পাল্লার দিকে গিয়া নিজের পকেট থেকে আস্তে করে ছোট্ট একটা কাগজের টুকরা বের করেছেন। ছোট্ট একটা কাগজের টুকরা বের করে নেকের পাল্লার উপরে আস্তে করে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সাথে সাথে রে ভাই, আল্লাহর বান্দার ওই নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভালো করে কান লাগায়া শোনেন। মাদারীপুরের মুসলমান, যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা শোনেন। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় নবী আমার সামান্য একটা কাগজের টুকরা নেক আমলের পাল্লার দেওয়ার সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। মুফাসসিরিন ইকরাম বলেন, ওই যে নবীজি ছোট্ট একটা কাগজের টুকরাটা নেক আমলের পাল্লায় দিয়েছে, ওই কাগজের মধ্যে কি লেখা জানেন? ওই কাগজের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে সুমায়া ধরল কুরআন হায়রে, আবু জাহেল মারল তীর পেটে। সুমায়া বলে, ওরে আবু জাহেল যতই মারিস তীর পেটে, আল্লাহর কোরআন সারব না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, মাগরিবের আজানের সময় হয়ে গেছে, আর মাত্র 2 থেকে 3 মিনিট। এবার আসেন, নবী আমার ছোট্ট একটা কাগজের টুকরা নেক আমলের পাল্লার দিকে দেওয়ার সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। মুসলমান ভাই, মুফাসসিরিন ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই যে নেক আমলের পাল্লা দিকে যে ছোট্ট কাগজের টুকরাটা দেছে, ছোট্ট একটা কালেমার কাগজের টুকরা দেছে, এই কালেমার টুকরাটা কত ওজন! এই যে 7 আসমান আমরা দেখতে পাইতেছি, এই 7 আসমান যদি এক পাল্লার উপরে দেওয়া হয়, 7 জমিন যদি আর এক পাল্লার উপরে দেওয়া হয়, সমস্ত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু যদি এক পাল্লার উপরে দেওয়া হয়, আর নবীজির এই ছোট্ট কালেমার টুকরাটা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, নবীজির এই ছোট্ট কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের ছোট্ট একটা কাগজের টুকরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই সুপারিশ যদি আমার আপনার নসিবে জুটাইতে হয়, একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে।
তিনাকে মহাব্বত করতে হবে। আই রে স্ত্রীকে মহাব্বত করি, স্ত্রীকে মহাব্বত করি, অমুকরে মহাব্বত করি, ভালোবাসি, গার্লফ্রেন্ডের কাছে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি, অথচ নবীজিকে, যেই নবীজিকে মহাব্বত করলে, ভালোবাসলে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি জান্নাতের সার্টিফিকেট পাবো। যেই নবীজির ভালোবাসায় আমি আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সুপারিশে জান্নাতে যাব, সেই নবীর ভালোবাসা দরদ আমার আপনার অন্তরের মধ্যে নাই, ঠিক না? সেই নবীর ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে নাই, অথচ এই অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত এবং নবীজির মহাব্বত বেশি থাকার দরকার ছিল। আমার ভাইরা, দুনিয়ায় যা কিছু দেখে সব কিছুই ধোঁকা, দুনিয়ার পিছনে পড়ে লাভ নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পিছনে, দুনিয়ার চাকচিক্য মহাব্বতের পিছনে পড়ে লাভ নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর এবং আল্লাহর রসুলের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাবো ইনশাল্লাহ। রাজি আছি না? এলাকার সমস্ত মানুষ, যত মানুষের কানের ভিতরে মাইকের আওয়াজ যাইতেছে, একটা প্রতিজ্ঞা করেন অন্তরের মধ্যে কোনো মানুষের, কোনো স্ত্রী, কোনো ছেলে সন্তান কারোর মহাব্বত দেব না। বেশির চাইতে, সবচাইতে বেশি মহাব্বত যার থাকবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত আমার আপনার অন্তরের ভিতর ঢুকাইতে হবে ইনশাল্লাহ। রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।